গেল কয়দিনের সহিংসতা ও কারফিউতে বন্ধ ছিল শিল্প কারখানা, ইন্টারনেট সেবাও বন্ধ ছিল। বন্দর দিয়ে পণ্য উঠানামাও প্রায় বন্ধই ছিল। গার্মেন্টস কারখানা মালিকরা বলছেন এগুলোর প্রভাবে কাঁচামাল আমদানি থেকে শুরু করে পণ্য উৎপাদন ও রপ্তানি সবকিছুই ছিল স্থবির। বড় ক্ষতির পরিমাণ হয়েছে, যেটির পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা বলছে বিজিএমইএ। এই বিষয়গুলো নিয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান। ফজলে শামীম এহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমেই যে প্রশ্নটি জানতে চাই, এখন এই মুহূর্তে কতটা স্বাভাবিক হতে পেরেছে আসলে পোশাক খাত? বেশ কয়েকদিন আগে তো বেশ কিছু সেবাই বন্ধ ছিল, এখন ধীরে ধীরে সব চালু হচ্ছে। এখন কি পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। না, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। বিশেষ করে আমরা যেদিন থেকে খুলতে পেরেছি তারপরে থেকে আসলে আমাদের শ্রমিকদের উপস্থিতিও ভালো, এবং আমাদের কারখানাগুলো বর্তমানে তাদের উৎপাদনের কথা যদি বলেন তাহলে সম্পূর্ণ স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু যেটা আমাদের একটু সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা সাপ্লাই চেইন একটু আমাদের ইন্টারাপশন হয়েছে। বিকজ আমাদের পোর্টগুলো আপনারা জানেন যে বন্ধ ছিল, অলমোস্ট বন্ধই বলা চলে, এবং পোর্ট থেকে আমরা কোনো গুডস ডেলিভারি আনতে পারিনি। ফলে আমাদের কিছু কিছু ফ্যাক্টরিতে কাঁচামালের সংকট দেখা দিয়েছে, যেহেতু আমাদের কাপড় বা আমাদের ডাইস কেমিক্যাল সময় মতন এসে পৌঁছায় নেই। ফলে সেই জায়গাগুলোতে আমাদের কিছুটা প্রোডাকশনের সমস্যা হচ্ছে। এছাড়া আমাদের শ্রমিক বলেন বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো স্বাভাবিকই রয়েছে। তার মাঝে বেশ কিছুদিন আগে যখন আমরা পোশাক খাত নিয়ে কথা বলছিলাম, বিজেএমএর নেতা আমাদের সাথে ছিলেন, তিনি বলেছিলেন পণ্য খালাসের ক্ষেত্রে বন্দরে কিছুটা জটিলতা আসলে তৈরি হয়েছে, যেটি নিয়ে নানা ধরনের সমাধানের আসলে কাজ চলছিল। সেই প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? পণ্য খালাস নিয়ে যে ড্যামারেজ কস্টের যে বিষয়টি ছিল সেটি কতটা সমাধান হয়েছে? জি, আমি আসলে আপনাদের টিভির মাধ্যমেই আজকে দেখতে পেলাম যে আমাদের যে দাবিটা ছিল যে আমাদের এই যে কয়দিন আমরা কোনো গুডস আমরা রিলিজ করতে পারি নাই, রাস্তার অবস্থাও ভালো ছিল না যে আমরা আনবো। তো সেই সময়গুলোর জন্য আমরা একটা আসলে ড্যামারেজের যে আমাদেরকে ফাইন করা হয় সেটা আমরা মওকুফ চেয়েছিলাম। আমি দেখতে পেলাম যে নৌ পরিবহন মন্ত্রণালয় একটা যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং 7 দিনের জন্য সেই ড্যামারেজটা আমাদেরকে ওয়েভ করে দিয়েছে। সেটা নিঃসন্দেহে একটি প্রশংসার দাবি রাখে এবং খুবই ভালো পদক্ষেপ। সেই সাথে আমাদের আরেকটা দাবি যে যেহেতু নাকি একটা ব্যাকলোড জমে গিয়েছে, ফলে অনেক গুডস এখন আমাদের আসলে একসাথে আনতে হচ্ছে, কারণ ওই আমাদের তো ডেইলি আসলে মালামাল আসে চিটাং থেকে, আপনারা জানেন আমাদের একটা মাত্রই আসলে প্রধান বন্দর বলা চলে। তো ফলে সেখানে একটি ব্যাকলোডের সমস্যা সৃষ্টি হয়েছে। সেখানে একটু তড়িৎ গতিতে কাজ করে আমার মনে হয় যে আমাদেরকে যদি সেই ব্যাকলোডটা থেকে কমিয়ে আনা যায়, সেটা আমাদের জন্য আরেকটি ফলদায়ক ব্যবস্থা হবে। এই বিষয়টি নিয়ে আসলে কারোর সাথে ইতিমধ্যে কোথাও প্রস্তাব রেখেছেন বা কোনো কার্যক্রম হাতে নিয়েছেন কিনা? জি জি, আমরা তো আপনারা জানেন যে আমরা প্রধানমন্ত্রীর অফিসের কাছে আমরা রিকোয়েস্টটা করেছিলাম, এবং সেখান থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার কারণেই নৌ পরিবহন মন্ত্রণালয় আসলে এই জিনিসটা মওকুফ করেছে। এবং আমরা এখনো খুব ক্লোজ কন্ট্যাক্ট রাখছি যেন আমাদের এই কাস্টম সংক্রান্ত বা পোর্ট সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেগুলো যেন খুব জলদি আমরা কাটিয়ে উঠতে পারি। এবার একটি ভিন্ন প্রসঙ্গের দিকে যেতে চাই। পোশাক রপ্তানি খাত আমাদের দেশের মোট রপ্তানির তো একটি বড় অংশ জুড়েই রয়েছে, যার একটি বড় অংশই আমরা নির্ভর করে হচ্ছে বাইরের যে বায়াররা রয়েছে তাদের উপরে। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটে গেছে, যেখানে আমরা কারফিউ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, বন্দর বন্ধ, তো নানা জায়গায় আসলে অনেক খাত সংশ্লিষ্টরা বলছেন এতে আমাদের ইমেজের আসলে কিছুটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে আমাদের দেশের পোশাক খাত। সেটি নিয়ে আসলে আপনি কি মনে করেন যে কতটা এই প্রভাব আমরা কাটিয়ে উঠতে পারবো এই বর্তমান সময়গুলোতে? জি, আপনি যথাযথ বলেছেন যে এটা আসলে এখন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ আপনি জানেন যে আর্থিক ক্ষতি যেগুলো হয়েছে সেগুলো হয়তো আমরা আজকে হোক কালকে হোক একটা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কাটিয়ে উঠতে পারবো, এবং আমাদের যদি নীতিগত সহায়তা থাকে সরকারের কাছ থেকে তাহলে সেগুলো আমরা সামাল দিতে পারবো। কিন্তু ইমেজ যেটা আমাদের সমস্যা হয়েছে, যে আমরা অনেক বছর ধরে আস্তে আস্তে যে একটা কোনো পলিটিক্যাল ভায়োলেন্স ছিল না, এবং সেই সাথে আমাদের যে সময় মতন ডেলিভারি বা আমাদের যে কোভিড ম্যানেজমেন্ট, বিশেষ করে আমরা একটা প্রেডিক্টেবল কান্ট্রি ছিলাম, যে আমাদের এখানে যাই ঘটনা ঘটুক বায়েরা এটা বুঝতে পারতেছিল। বাট হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যাওয়াতে এবং ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমরা আসলে কিছুটা বিশ্বাসের জায়গাতে ঘাটতি দেখা দিয়েছে বায়ারদের কাছে, এবং তারা ভয় পাচ্ছে যে আগামীতেও কি আবার এরকম হতে পারে কিনা। কারণ আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্ডারগুলো বাংলাদেশে চলে আসতেছিল, বিকজ বাংলাদেশের যে সাপ্লাই চেইন যেটা আমাদের ছিল সেটা আমরা সবসময় একটা সুন্দর একটা অবস্থা মেনটেন করেছিলাম। তো ফলে যত না আমাদের আসলে 3-4 দিনের ক্ষতিটা খুব বেশি বড় না, সেটা আমাদের কাটিয়ে উঠা যাবে, ওভারটাইম করে হলো আমরা কাটিয়ে নিতে পারবো। কিন্তু যেটা সমস্যাটা হয়েছে যে
আস্থার জায়গাটা, সেই আস্থার জায়গাটাতে কিছুটা সংকট দেখা দিয়েছে। সেখান থেকে আসলে ওভারকাম করে আসাটাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ দেখা দিবে ভবিষ্যতে। যখন আস্থারই এই অভাবটা দেখা দিচ্ছে, তাহলে তো আমরা এক কথায় বলতেই পারি যে আমাদের যে প্রতিযোগী দেশগুলো যারা ছিল, তারা কি এটির সুযোগ নেওয়ার চেষ্টা করবে না? স্বাভাবিক, এটা তো আসলে স্বাভাবিক যে আপনার যে কোনো প্রতিদ্বন্দ্বী দেশই একটা সুযোগ নিতে চাবে, এবং অলরেডি তারা নেওয়া শুরু করেছে। তারা বিভিন্ন রকম মেইল আমাদের বায়ারদের কাছে দিচ্ছে যে কিভাবে তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশ হয়তোবা এরকম ঝামেলার মধ্যে থাকবে, তোমরা সব অর্ডার বাংলাদেশে দিও না, এরকম মেইল টেল তারা দিচ্ছে। বাট আমরাও প্রমাণ করেছি, আমরাও চেষ্টা করছি যে যে না, আমাদের দেখো তোমরা যে সমস্যাটা হয়েছে, যেই অনেকে লেট শিপমেন্টের জন্য ডিসকাউন্ট চাচ্ছে, অনেকে গুডস বাই এয়ারে পাঠাতে বলছে, আমরা আলোচনার প্রেক্ষিতে একটা জায়গাতে পৌঁছে যাচ্ছি প্রত্যেকটা মালিক ইন্ডিভিজুয়াল লেভেলে, যেন যার যার বায়ারদের কাছে তার আস্থাটা থাকে এবং সামগ্রিকভাবে যেন আমাদের দেশের ইমেজটা বজায় থাকে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমাদের কিছুটা সহায়তা কাস্টমস, পোর্ট অথরিটি, এয়ারপোর্ট তাদের লাগবে, যে এখন যে ব্যাকলোড গুলা পড়ে গেছে সেগুলো যত দ্রুততা সম্ভব একটা ব্যবসা বান্ধব পরিস্থিতি যদি আমরা সৃষ্টি করতে পারি সকল মাঠ পর্যায়ে সরকারি কর্মচারী কর্মকর্তাদের সাথে নিয়ে, আমরা মনে হয় যে আমরা এই আস্থার জায়গাটা বায়ারদেরকে ফিরিয়ে আনতে পারবো। খুব সহজে বাংলাদেশে অর্ডার যাবে না। আমরা আশা করছি আপনার কথাই আসলে ঠিক হবে এবং পরিস্থিতি যতটা স্বাভাবিক হয়, তার সাথে সাথে যে ইমেজের উপর যে প্রভাব হয়েছে সেটিও যাতে শুধু যায়। ধন্যবাদ ফজলে শামীম এহসান সময়টুকু দেওয়ার জন্য। দর্শক